আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমি তিন অঙ্কের সংখ্যা দ্বারা কিভাবে গুণ করতে হয় তা দেখিয়েছি। আজ আমি 4 অঙ্কের সংখ্যার সাথে 3 অঙ্কের সংখ্যার গুণ কিভাবে করতে হয় তা দেখিয়ে দিব। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 2য় পৃষ্ঠা থেকে 7 নম্বর গুণ অঙ্কটি আজকে আমরা করে দেখাবো। আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই গুণ করতে পারবে ইনশাআল্লাহ। এই 7 নম্বর অঙ্কটিতে আমরা 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করব। প্রথমে আমরা সংখ্যাটিকে উপর নিচভাবে সাজিয়ে নিলাম। এখন গুণ করব। তাহলে এই যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণ করব। প্রথমে আমরা এককের থেকে শুরু করব। 3 দিয়ে শুরু করব। তাহলে 3 আটা 24-এর 4 হাতে 2, 4 চারা 3 চারা 12 আর 2-এ 14, হাতে থাকবে 1, 3 একে 3 আর একে হলো 4, 3 দুগুণে 6। তাহলে আমরা এক অঙ্ক দিয়ে করে ফেলেছি। এজন্য এই যে এককের ঘরে আমরা শূন্য দিয়ে এবার 2 অঙ্ক থেকে শুরু করব। তাহলে এখানে আছে 5, তাহলে 5 দিয়ে আমরা আবার এটাকে করব। 5 আটা 40-এর 0 হাতের হলো 4, 4 পাঁচা 20 আর 4-এ 24, 24-এর 4 হাতের হলো 2, 5 একে 5, 5 আর 2 7, 5 দুগুণে 10। এই যে 10-এ বসালাম আমরা, যেহেতু দিঘার কোনো সংখ্যা নেই। তাহলে 2 অঙ্কেরও করা শেষ। এখন এই যে 1 অঙ্কের জন্য একটা শূন্য, 2 অঙ্কের জন্য 2টা শূন্য। এবার আমরা 3 অঙ্কে যাব। তাহলে 3 অঙ্কে আছে 4, এই যে এখান থেকে শুরু করব। 4 আটা 32, হাতে থাকবে 3, 4 চারা 16 আর 3-এ 19, 19-এর 9 হাতে 1, 4 একে 4 আর একে 5, 4 দুগুণে 8। তাহলে আমরা 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা যোগ করব। 4-এ 4, 4-এ 4, 4 4 8, 8 আর 4, 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 6 একে 7, 7-এর সাথে 14, 14 আর 9 হচ্ছে 23, 23-এ 3 হাতের হলো 2, 5 2 7, 8 আর একে 9, আমরা 9 বসালাম। তাহলে আমাদের ফলাফলটা বের হলো। এখন আমাদের এই ফলাফলটা হলো কত? তাহলে আমরা যদি গণি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9,73,044। 8 ও 9 নাম্বার অঙ্ক দুটি নিজেরা চেষ্টা করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবে। খুদা হাফেজ।